হ্যালো ফ্রেন্ডস, ইউর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয়ের পক্ষ থেকে আজকে আমরা এই ব্লগটি আপনাদের কাছে তুলে ধরছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এসেছি ডুয়ার্সের কাঠামবাড়ি ফরেস্টে। এই ফরেস্টের থেকে আমরা যাব সেবকে, আমাদের মূল ডেস্টিনেশন সেবক। দেখতে থাকুন। ফরেস্ট থেকে এই ব্লগটি শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ব্লগটি এখান থেকে শুরু করতে চলেছি। দেখি চেষ্টা করি, চলো আমি আজকে আগায় নিয়ে যাব। আমাদের এই চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে থাকুন। আমরা আজকে ঘুরতে বেরিয়েছি। এখন যাব আমরা সেবক ব্রিজে। সেবক ব্রিজ ঘুরে তারপর তার পাশে একটা কালী মন্দির আছে, সেই কালী মন্দিরেও আমরা একটু ঘুরবো। ঘুরে দেখার পর আমরা আরও অন্য কিছু ঘোরার আছে, যদি পাই আমরা সেখানেও ঘুরে তারপর আমরা ঘরে ফিরে যাব। আপনারা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে একদম ভুলবেন না। আমরা একটু ফরেস্টে ঘুরতে এসেছি। এই ফরেস্টের ভেতরে দেখি হাতি দেখা যায় কিনা, কেননা এখানে অনেক সময় হাতি বের হয়। তাই একটু দাঁড়িয়ে থেকে হাতি টাতি দেখা গেলে পরে তারপর আমরা এখান থেকে ফিরে অন্যদিকে যাচ্ছি। ভালো লাগবে। আমরা ফরেস্ট ঘুরতে এসেছি। আমরা চলো তো ওই রেল লাইনের ধারে একটু বসে, অনেক দূর বাইক রান করে চলে এসেছি, তাই একটু লাইনের ধারে আমরা একটু রেস্ট নেই। তুমি একটু তাকিয়ে দেখবে ট্রেনটা আসছে কিনা। ভয় লাগে যদি হঠাৎ করে চলে আসে, তাহলে ওই দেখো মনে হচ্ছে দূর থেকে ট্রেনটা মনে হচ্ছে আসছে। দেখতে দেখতেই ট্রেনটার মালগাড়ি মনে হচ্ছে। দেখো, দেখতে থাকুন, দেখতে থাকুন। মালগাড়ি আসছে মনে হচ্ছে আমার, দেখে দূরের থেকে সন্দেহ লাগছে। আওয়াজ পাওয়া যাচ্ছে। এই ব্রিজটা হয়েই আমরা যাব। ওই ব্রিজটা, ওই যে গাড়ি দেখা যাচ্ছে, ওই গাড়ি, ওইটাই আমাদের মেন ব্রিজ। ওই যে চলে আসছে গাড়িটা, ট্রেন চলে আসছে। দেখো সিনারিটাও দারুণ ভালো লাগবে। দেখো এটা মালগাড়ি। হ্যাঁ, মালগাড়ি। এটা শিলিগুড়ির দিকেই যাচ্ছে। কত ভালো লাগছে এই জায়গাটা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, বড়িয়া। এই যে আমরা ফাইনালি সেবকের রোডে ঢুকে গেছি, সেবকের রাস্তায় চলে এসেছি। এখানে বানরগুলো, অনেকগুলো বানর এখানে দেখা যাচ্ছে, তাই একটু স্টপেজ দিয়েছি। বানরগুলো রাস্তার এপার থেকে ওপার যাওয়া আসা করছে। এই জায়গাটা বেশ ঠান্ডাও আছে, তাই একটু রেস্ট দিয়েছি। অনেকটা রাস্তা এসেছি, দেখতে থাকুন। এরপরে আমরা যাব সেবক ব্রিজে। তিস্তা নদীর উপরে সেবক ব্রিজ। আমরা বাইকে এসেছি। আমি কোনোদিন এই রাস্তায় বাইক চালিয়ে আসিনি, আজকে মিসেসকে সঙ্গে নিয়ে এই রাস্তায় এসেছি। দেখতে থাকুন, কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলুন এবার এগিয়ে যাওয়া যাক, সেবক ব্রিজের দিকে এগিয়ে যাওয়া যাক। মিসেসের জল তেষ্টা পেয়েছে। এই যে তিস্তা নদী, এধারে পাহাড়, ডান পাশেও পাহাড়, একদম ঘন পাহাড়। দেখতেই পাচ্ছেন, মনোরম পরিবেশ, ঝুঁকিবহুল রাস্তা। খুব সাবধানে চলাচল করতে হয় এই রাস্তায়। একদম রোডের পাশেই তিস্তা নদী, গভীর খাদ, গভীর। এই যে ফাইনালি সেবক ব্রিজে আমরা চলে এসেছি। এইটাই সেবক ব্রিজ। সেবক ব্রিজে আমরা এই পাশে আছি, ওই পাশটাতে পুলিশ আছে, তাই এই পাশ থেকে ছবিগুলো উঠিয়েছি। দেখুন ডান পাশে রাস্তার সঙ্গে লাগোয়া কি উঁচু পাহাড়। এই মাটিগুলো পাথরের টাইপের মাটি, সহজে ভেঙে আসে না, ধস সহজে নামে না। প্রচণ্ড বৃষ্টি হলে নামে, তখন রাস্তা বন্ধও থাকে। ওই যে দেখো, ওটা সেবক ব্রিজ, কি সুন্দর, ভালো লাগছে। হ্যাঁ, সেবক ব্রিজ অনেক দিন দেখিনি। সেবক ব্রিজে ছোটবেলায় দেখেছি,
সেবক ব্রিজ পেরিয়ে আমরা কালী মন্দিরে পৌঁছে গেলাম। এই সেই কালী মন্দির, কালী মন্দিরটাও তো খুব সুন্দর, পাহাড়ের উপরে কালী মন্দিরটা। কিন্তু এত ওপরে তো আমি উঠতে পারবো না, পায়ের ব্যথা। বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। রাস্তার টার্ন খুব, এই গাড়িগুলো সব কালিম্পং গ্যাংটক থেকে আসছে, সব কালিম্পংয়ের দিক থেকে আসছে। এই তিস্তা নদী, ওই যে দূরে তিস্তার রেল সেতু, রেল ব্রিজের উপর দিয়ে রেল কিন্তু যাচ্ছে, ট্রেন যাচ্ছে একটা, কিন্তু অনেক দূর থেকে আমি ছবিটা উঠিয়েছি। আমি পৌঁছাতে পারিনি যে সময় ট্রেনটা এসেছিল। সামনে গাড়িগুলো সব জাম লেগে গেছে আর এগোতে পারলাম না, তাই অনেকটা এই জায়গার থেকে ছবিগুলো ওঠা। সামনে সব গাড়ি দাঁড়িয়ে আছে, রেল গেট বন্ধ। নিচে তিস্তা নদী বয়ে চলেছে, আপনারা কিছুটা আওয়াজ হয়তো পাচ্ছেন। তিস্তা নদীর জলের স্রোত বয়ে চলেছে। অনেকটা দূরে বাইক চালিয়ে এসে এই ভিডিওটা করেছি ইউর ফ্রেন্ড চ্যানেল সঞ্জয় দর্শকদের জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ার, একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক সাহায্য করে, অনেক উৎসাহ দেয়। রেলগেট খুললেই আমরা রওনা হব। রেলগেট জাম। এখানে আর একটা মন্দির, কালী মন্দির, বিশেষ ঘন্টাতে একটু আওয়াজ দেবে। সুন্দর মন্দির, একদম পাহাড়ের সঙ্গে লাগা, পেছনে তিস্তা নদী। এই মন্দিরের পেছন থেকে তিস্তা নদী। ফাইনালি আমরা ফিরছি। এটা শালুগারা ফরেস্ট, শালুগারা ফরেস্টের কাছে আমরা চলে এসেছি। কোথাও একটু স্টপেজ দিতে হবে, প্রচন্ড গরম। আমরা বাইকে করে যাচ্ছি, সামনে কোথাও একটু স্টপেজ দেবো ভাবছি, দেখা যাক। ঝুঁকিবহুল রাস্তা, প্রচন্ড গাড়ি ঘোড়া চলাচল করে, অনেক গাড়ি প্রতিনিয়ত। ন্যাশনাল রোড, স্বাভাবিক গাড়ি থাকাটাও স্বাভাবিক, কিন্তু তবুও ঝুঁকিবহুল রাস্তা হিসাবে প্রচন্ড গাড়ি বেশি চলে। এইখানটায় আমরা একটু স্টপেজ দেবো রেঞ্জার সাহেবের বাংলোর সামনে। এই জায়গাটায় বেশ ঠান্ডাও আছে, রেঞ্জার সাহেবের বাংলো। আমি সঠিক বলতে পারবো না এটা কোন রেঞ্জার সাহেবদের বাংলো, লেখা নাই কিছু, কিন্তু খুব ভালো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আপনারা লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।